হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা স্টার্ট করে দিয়েছি। এদিকে মেঘনা আর পাখি শুয়ে আছে, নিচে বিছানা করে পাখির বাবা শুয়েছিল, আমি বড়দি পাখি মেঘনা বিছানায় শুয়েছি। দিদির তো আরো একটা এক্সট্রা ঘর আছে, তোমরা হোম টুরে দেখেছো, বাট একটা ঘরেই আমাদের হয়ে যায়, ওই জন্য। এখন আমি ফ্রেশ হবো, বিছানা টিছানা গুছাবো। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এরপরে সকালবেলা লুচি আর ছোলার ডাল করেছি, কেননা মেঘনা লুচি খেতে চাইছিল, শরীরটা ভালো না, বলে তো লুচি খাবো মাংস খাবো, কিন্তু ও তো আর বড়দের মতো খেতে পারে না। আর পাখিও খেতে চাইছিল। এদিকে মেঘনা দেখো ছোট রান্নাবাটি নিয়ে খেলা করছে, ও রুটি বানাচ্ছে। আর এদিকে দিদির সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই ব্লগটা আগের দিনের ব্লগ, অ্যাকচুয়ালি ক্লিপগুলো করেছি, তাই ভাবলাম এই ব্লগের সাথেই তোমাদের এই ক্লিপগুলো শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি দিদি বাড়িতে আমারও শরীরটা ভালো ছিল না বলে আমি সেভাবে ভিডিও করতে পারিনি। বন্ধুরা, এখন বাজছে বেলা 1:30। আজকে সকালে তো দেখালাম লুচি ছোলার ডাল হয়েছে। আর এখন অ্যাকচুয়ালি সকালে লুচি টুচি খাওয়ার পর আমরা দুই বোন মিলে গেজাচ্ছি, গল্প যাকে বলে। তা এখন এই যে রান্না বসেছে, ডাল আর ভাত বসিয়েছে দিদি। আর কালকে আমরা চলে যাচ্ছি, সবাই মিলে চলে যাচ্ছি কালকে আমরা। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, এই যে দিদির একটা ব্যাগ আর আমার দুটো ব্যাগ। এই ব্যাগটা আমার শেষ দিয়ে আমাকে গিফট করেছে, ট্রেন থেকে কিনে দিয়েছে। এই দিকের লাইনে মানে শিয়ালদা, রানাঘাট, কৃষ্ণনগর, এই লাইনে না হেবি সুন্দর সুন্দর জিনিস ওঠে ট্রেনে। মেয়েদের সাজার জিনিস, বাচ্চাদের সাজার জিনিস, কানের ব্যাগ, পার্স, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস ওঠে, জামা কাপড়ও ওঠে। তো আমাদের ওই দিকের লাইনে ওঠে না, খুবই কম ওঠে, বাট খুব কম। আর এই যে শুধু আমার এই যে সুতো আর ওষুধ এগুলো নিয়েছি, অনেক সুতো আছে দিদির, নেজ দিয়েও নিয়ে এসছে বাড়ি থেকে অনেক সুতো। তার সুতো আর হুক নিয়ে নিয়েছি, বাড়িতে কাজে লাগে টুকটাক সেলাই টেলাই করার জন্য। আর এই জামাগুলো পরবো, এটা মেঘনা পরবে, এটা আমি পরে যাব, ওই জন্য জাস্ট এটা বের করে রেখেছি। আর দুটো ব্যাগ গোছানো হয়ে গেছে, দিদিরও ব্যাগ গোছানো কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করে মেঘনাকে ঘুম পাড়াবো। আমি এখন স্নান করতে যাব, মেঘনার স্নান হয়ে গেছে, তো ঠান্ডা লেগেছে খুব। তো চলো দেখতে থাকো ব্লগটা। এতক্ষণ তোমাদের আগের দিনের ব্লগ শেয়ার করলাম, মানে বাড়ি আসার দুদিন আগে। আর এটা হচ্ছে বাড়ি আসার আগের দিন। দেখো আমি চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর এদিকে মেঘনাকে এখন ভাত খাওয়াবো, আমিও ভাত খাবো। আর মেঘনা দেখো আমার সাথে একটু দুষ্টুমি করছিল। খুব রোদ গরম দিদির বাড়ির এখানে। এখানে তো কদিন আগে খুব বৃষ্টি হয়েছিল কাঁথিতে, তারপরে রানাঘাটে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণে রোদ। তারপরের দিন আমি আবার ব্লগটা শুরু করেছি, মানে যেদিন আমরা বাড়ি আসবো, মানে শুক্রবারে 6 তারিখে। তো এখন দিদি দেখো ঘুম থেকে উঠে বিছানা টিছানা ঝাড় দিচ্ছিল, আমি বিছানাটা পরিষ্কার করে দিয়েছি, আর দিদি বাসি ঘরটা ঝাড় দিচ্ছিল। খুব তাড়াতাড়ি আজকে আমরা উঠেছি, কেননা আমাদের অনেক দূরের রাস্তা। তো আমাদের অনেক দূরের রাস্তা, মানে আমরা রানাঘাট থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে বাসে করে সাঁতরাগাছি যাব, সাঁতরাগাছি থেকে আমাদের সন্ধ্যে 6টা 20-তে ট্রেন। সেই কারণে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়বো। তো আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর দিদি এখন চা করবে আর রান্না বান্না করবে, মানে সকালে আমরা ভাত খাবো। আর আমরা রুটি তরকারি করে নিয়ে যাব, কেননা অনেকটা দূরের রাস্তা, তো বিকেলবেলা গিয়ে আমাদের কিছু টিফিন করতে হবে। তো সেই কারণে দিদি এখন দেখো এই যে আলু কেটে নিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে, আলু ভাজা করবে আর রুটি করবে। আলু ভাজা রুটি আমরা নিয়ে যাব, আর পটল ভাজা, ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়ে আমরা এখন সকালে ভাত খেয়ে তারপরে বেরোবো। একবার চা খেয়েছি, তারপরে এই যে আরো একবার চা করছে দিদি। আর তোমাদের একটু বাইরে দিয়ে ওয়েদারটা দেখাচ্ছি, কেমন রোদ গরম। এই পাশটা দিদিদের দেখা যায় না, কেননা এই পাশে বাড়ি আছে, পাঁচিল আছে, ওই কারণে। তো এই দেখো, আমি এটাও আগের দিনের ক্লিপটা আমি আগে দিতে ভুলে গেছিলাম। আমার দিদি ঘরে বসে এই হাতের কাজগুলো করে। এগুলো হচ্ছে শাখা বাঁধানো রাখা হয় যে বাক্সগুলো সোনার দোকানের, সেই বাক্সগুলো দিদি তৈরি করে, মানে কারখানা থেকে এনে রেডিমেড এগুলো তৈরি করে। তো এই গোলটা হবে ভেতরে, মানে শাখাটা রাখার জন্য, শাখা বা পলা যাই হোক, শাখাই দেয় এই বাক্সগুলোতে, পলা দেয় না। তো এই যে দিদি একটু দেখিয়ে দিচ্ছিল, অ্যাকচুয়ালি দিদি কথা বলছিল, বাট আমি এটা পরে ভয়েস দিলাম, কেননা তোমরা বুঝতে পারবে না, দিদি খুব আস্তে আস্তে কথা বলছিল। এই কালো বাক্সটা ভেতরে রেখে সব আঠা দিয়ে সিস্টেম করতে হবে, ওপরে আরো জড়ি লাগাতে হবে, অনেক কাজ আছে এটার মধ্যে। তো বোতাম লাগাতে হবে, জড়ি লাগাতে হবে, দিদি শুধু এটুকুই করে, তারপরে বাদবাকি কাজ আরো অন্য কর্মচারীরা করে। তো দিদি ঘরে বসে নাইটি করে আর এই কাজগুলো করে আমার দিদি, মানে যখন যেই কাজ পায় সেই কাজই করে, একদম বসে থাকে না। খুবই কাজের মেয়ে, বিয়ের আগে থেকে। আমরা তো অপমান ডেকি, কিন্তু আমার বড়দি ছোট থেকে কাজ করে। তা যাই হোক, এই যে তোমাদেরকে দিদি বলছিল, মানে কি বলবো, ডিটেলসে বলছিল, বাট আমি আবার পরে তোমাদের ভয়েস দিলাম।
তা যাই হোক, এখন আমরা ভাত টাত খেয়ে সমস্ত কিছু প্যাকিং করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই জামাটা বড়দি মেঘনাকে জন্মদিনে দিয়েছে, তোমাদের আগের দিনের ব্লগে দেখিয়েছি। আমরা এখন টোটো ধরে রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা রানাঘাট স্টেশনে যাচ্ছি, খুবই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি 11টা 10-15-র মধ্যে। সত্যি বলতে আমরা শিয়ালদা থেকে কখনো যাইনি, সবসময় আমি আমার শেষদির বাড়ি থেকে যাই, নবাবপুর বা নিউ টাউন থেকে। এই রুটে কোনোদিনও যাইনি বলে একটু আগে বেরোলাম। আর এই রুটে কি যে ভিড় হয় সেটা তো তোমরা জানো। তো আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে আমরা সিটও পেয়ে গেছি। তারপরে যে বাদাম ভাজা খাচ্ছিলাম, সব বাচ্চাগুলো যা যা খাবে তাই কিনে দিচ্ছিলাম। তো তারপরে আমরা আর সেরকম ভাবে ভিডিও করতে পারিনি, কেননা এত রোদ গরম, তার মধ্যে মেঘনা হয়ে গেছে অসুস্থ, সারাদিন না খেয়েছিল, সকালে ভাতটাও ভালো করে খায়নি। তারপরে দেখো না, গরমে রোদে গরমে মেঘনা ঘুমিয়ে গেছে। প্রচন্ড ট্রেনে ভিড়, এত ভিড় যে আমি সেরকম ভাবে ভিডিও করতে পারিনি। আর আমার একটু রাস্তাতে ভিডিও করতে লজ্জাই লাগে। তারপর শিয়ালদা স্টেশনে এসে আমরা পিকুর জন্য ওয়েট করছিলাম। পিকু আর আমার শেষদি ওরা আবার সাঁতরাগাছি অবধি বাসে করে আসবে। তো আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে বসেছিলাম, আর বাসে ভিডিও করিনি, খুব রোদ গরম, বাসে মেঘনা বমি করেছিল। তো তারপরে এই যে শেষদি চলে আসার পরে আমরা টিকিট কেটে আমরা একদম প্ল্যাটফর্মে চলে এসেছি। সাঁতরাগাছি থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আমাদের ট্রেন হচ্ছে 6টা 20-তে, আমরা 3:30-র সময় এসে সবাই বসে আছি। তবে আমার শেষদি ঠিক টাইমে এসে বাড়ি থেকে 3টের সময় বেরিয়েছে, 5টার মধ্যে ঢুকে পড়েছে। তবে বাচ্চাগুলো ছিল তো ওই জন্য বোরিং ফিল করিনি, কেননা ওদের লাফাঝাপিতেই আমাদের সময়টা কেটে গেছে, অতটাও বোরিং ফিল করিনি। তারপরে আমরা স্টেশনে বসে রুটি, কলা, আলু ভাজা যেগুলো বাড়ি থেকে এনেছিলাম সেগুলো আমরা টিফিন করে নিয়েছি। কিন্তু মেঘনা একটু শরীরটা খারাপ ছিল বলে ও কিচ্ছু খায়নি, একটা বিস্কিটও খায়নি। যাই হোক, তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেনটা একটু লেট ছিল, 10-15 মিনিট। ট্রেন পেয়ে গেছি, বাট সিট পাইনি। আর এই রুটে উলুবেড়িয়া পার করে তারপরে কিন্তু সিট পাওয়া যায়, কেননা এটা হচ্ছে গ্যালোপিন লোকাল, পাঁশকুড়া গ্যালোপিন লোকাল। পাঁশকুড়া ভায়া হয়ে এই ট্রেনটা দীঘা পর্যন্ত যায়। প্রতিদিন একটা ট্রেনই ছাড়ে, মঙ্গলবার বাদ দিয়ে। তোমাদের ডিটেলসে জানিয়ে দিলাম, তোমরা যদি কেউ দীঘা যেতে চাও এই ট্রেনটাতে তোমরা যেতে পারো, সাঁতরাগাছি থেকে খুবই সুবিধা হয়। আর এমনিতে তো কান্ডারি এক্সপ্রেস আছে হাওড়া থেকে। কান্ডারি এক্সপ্রেসটা একটু আগে বেরিয়ে গেছে, আমার শেষদি যদি মানে মিনিট 30 আগে আসতো তাহলে আমরা কান্ডারি এক্সপ্রেসটা ধরতে পারতাম। বাট আমরা তো সেই প্ল্যানিং করিনি, কান্ডারি এক্সপ্রেস ধরতে গেলে আমাদের হাওড়া যেতে হতো, হাওড়া থেকে সিট নিয়ে আসতে হতো। যেহেতু কান্ডারি এক্সপ্রেসটা হাওড়া থেকে আসে আর এটা হচ্ছে সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া ভায়া হয়ে দীঘা যায়, ওই জন্য আমরা সবসময় এই ট্রেনটাতেই আসি কলকাতা গেলে। মেঘনা এতটাই অসুস্থ, ট্রেনে একবার ঘুমিয়ে গেছিল শিয়ালদা ঢোকার সময়, আবার এখানে কিন্তু ঘুমিয়ে গেছে, কেননা আমাদের এই ট্রেনটা ঢুকবে রাত্রি 9টায়। 6টা 40-এর দিকে ট্রেনটা ছেড়েছে। পাখি ঘুমিয়ে গেছে, মেঘনাও ঘুমিয়ে গেছে। অনেকটা জার্নি, বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চাগুলো সত্যি এত ভালো, কি বলবো, এতটা দূরের রাস্তা তবুও কিন্তু ওরা জ্বালাতন করেনি। যা খাবার টাবার টুকিটাকি খেয়েছে, কেননা এতটা জার্নি তো ওই জন্য বেশি হিজিবিজি খাবারও ওদের দিইনি। দেখতে দেখতে আমরা কাঁথি স্টেশন ঢুকে গেছি। মেঘনার বাবা এসেছিল বাইক নিয়ে, জামাইবাবু, পাখি আর মেঘনা বাইকে গেছে, আর আমরা টোটো করে আসছি, আমি, বড়দি, শেষদি আর পিকু। তো গণেশ পুজো শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো, আর আমাদের কাঁথিতে গণেশ পুজো খুব সুন্দর হয়, তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এসে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর রান্না বান্না করে এই যে এখন খেতে বসবো। বোন রান্না করলো। কি রান্না করেছিস? ডাল, ভাত, আলু সেদ্ধ আর আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। পাঁপড় কোথায়? পাঁপড় রান্না হয়ে আছে। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে।